সবথেকে সহজ উপায় আমার কাছে মনে হইছে যে একটা দড়ি টাঙায় ঝুলা পড়ি। আমি এখানে একদম আমার প্রবলেম সলভ হয়ে গেল। আমি আর এগুলো এভাবে নিতে পারতেছিলাম না। আর তখন একবারে ৳৫.৫ লাখ টাকার বোঝা আমার মাথার উপরে। আমার কাছে মনে হইছে আমি মনে হয় যে একটা অপরাধ করে ফেলছি। অপরাধটা হচ্ছে আমি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাইছি। আর ওখান থেকে প্রতারিত হয়ে আমি ফেরত আসছি। ফেরত আসার পরে পারিবারিকভাবে বা অন্যান্য দিকে যে ঋণগুলা ছিল, এই ঋণের বোঝা আমার উপরে চেপে গেছে। বাইরের মানুষ কথা বললে সেটা আসলে কটু কথা বললে খারাপ লাগলেও ওটা মাইনা নেয়া যায়। কিন্তু মানুষের দিন শেষে আশ্রয়স্থল কারা থাকে? পরিবার। পরিবারের কাছ থেকে ক্রমাগত এভাবে মানসিক টর্চার, তাদের আমার পাশে না থাকা, এটা আমি আসলে মাইনা নিতে পারি নাই। প্রতিনিয়ত হচ্ছে আমাকে কথা শুনতে হয়, বকা শুনতে হয়। আস্তে, আস্তে হচ্ছে আমি ঘরে থেকে আমি বে বের হওয়া আমি কমাই দিছি। আমি ঘরের দরজা দিয়ে থাকি। এরপরে দেখি যে যখন খাইতেছি তখনও যদি আমাকে একটু কথা শোনায়, একটু সান্ত্বনা না দিয়ে এইজন্য আমি এই চিন্তা ভাবনাগুলো আমার আসতো যে আমি হয়তো মারা গেলেই হয়তো আমি একটা মুক্তি পাবো। এর মাঝখানে একদিন হচ্ছে ব্র্যাকের আরিফ ভাই আমাকে ফোন দিছে। তো আমি আমার মতো করে আমি সবকিছু যা হইছে আমি সবকিছুই বললাম। বলার পরে ভাই আমাকে একটা হচ্ছে ব্যায়াম শিখাই দিয়েছিল। সেটা হচ্ছে মাথা চাপ দিলে নিঃশ্বাসের একটা ব্যায়াম। ওটা করার পরে দেখি যে আমার বেশি একটু তখন কষ্টের কথা বলতে মাথা চাপ ধরে গেছিল তো এটা অনেকটা কমে গেছে। আর ওইদিন আমার কাছে সবথেকে বড় পাওয়া মনে হইছে অনেকদিন পর মনে হয় যে আমি হালকা হইছি। কাউন্সেলিং এর পরে যেটা হইছে আমাকে কিন্তু ইকোনমিক্স সাপোর্টও দিছিল। সেটা হচ্ছে আমাকে আমার বাড়ির সামনে একটা দোকানে ঘরের মতো ছিল তো ওইখানে হচ্ছে আমাকে মুদি মালামাল কিনা দিছিল। এর মাঝখানে মনে হইল যে আমার যে স্বপ্ন আমার পড়াশোনাটা শেষ করা সেদিকে আমাকে মনোনিবেশ করা উচিত। পরবর্তীতে ব্যবসাও চলতেছিল, পাশাপাশি আমি পড়াশোনাটা আমি কন্টিনিউ করলাম। আমার অনার্স কমপ্লিট হওয়ার পরে আমি বিডি জবসে দেখি যে মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা ২ এর একটা সার্কুলার হয়েছে। পরে আমি ওখানে আবেদন করার পরে আমার চাকরিটা হয়ে যায়। প্রথমত যেটা কাজ করেছে আমার মতো যারা বিদেশ থেকে প্রতারিত হয়ে আসছে এদেরকে নিয়ে কাজ করি। আরিফ ভাই, জামান ভাই, শাওন ভাই এরা যেমন আমাকে সাপোর্ট দিছে, আমার পাশে ছিল। আমিও চেষ্টা করি আমার মতো যারা আছে তাদের পাশে থাকতে। বিদেশ ফেরত ভাই আপা যারা আছেন তাদের জন্য আমার বাস্তব একটা পরামর্শ থাকবে। যারা মনোকষ্টে ভুগছেন বা সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছেন, তারা আপনার নিকটস্থ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসএতে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আত্মহত্যায় আসলে কোনো সমাধান না। জীবনটা আসলে অনেক সুন্দর। আমার মতো ফিরোজ যদি আত্মহত্যার পথ থেকে ফিরে এসে ঘুরে দাঁড়াতে পারি, আপনারাও পারবেন।